আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব বোর মডেল সম্পর্কে। তো নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলটিকে সংশোধন করে তিনি আরেকটা মডেল উপস্থাপিত করেছেন, যে মডেল নাম হচ্ছে বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলে নিলস বোর দেখান যে পরমাণুর মধ্যে, অর্থাৎ যদি আমরা একটা পরমাণুর চিত্র দেখি, এইরকম যদি একটা পরমাণু চিত্র দেখি, নিলস বোর দেখান যে পরমাণুর মধ্যে যে শক্তিস্তরগুলো আছে, ইলেকট্রনগুলা চাইলেই ইচ্ছে মতো প্রত্যেকটা শক্তিস্তরে চলাচল করতে পারে না, ঘুরতে পারে না। প্রত্যেকটা ইলেকট্রন তাদের নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে, অর্থাৎ একটা ইলেকট্রন চাইলে সে যেই কোনো কক্ষপথে ঘুরতে পারে না, থাকতে পারে না, তারা একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে থাকে। তো তিনি দেখান যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, ওই ইলেকট্রনগুলার যে কৌণিক ভরবেগ আছে, অর্থাৎ কৌণিক ভরবেগ বলতে বোঝায় একটা ইলেকট্রনের ভর এবং তার একটা কোনো ইলেকট্রন যদি বা কোনো কণা যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে ঘুরে, তাহলে তার যেই বেগ হয় তাকে বলা হয় কৌণিক বেগ। আর কৌণিক বেগ এবং ভরের গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। তো তিনি দেখান যে পরমাণুর মধ্যে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর সমান NH/2π। তিনি পরমাণুর ইলেকট্রনের কৌণিক ভরবেগ ব্যাখ্যা করতে এই সমীকরণটা দেখান, যেখানে এম হচ্ছে শক্তিস্তরের মধ্যে যে ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনের ভর, আর ভি হচ্ছে ইলেকট্রন যে শক্তিস্তরে থাকবে সেই শক্তিস্তরে ইলেকট্রনের বেগ, আর হচ্ছে ইলেকট্রন যে শক্তিস্তরে থাকবে ওই শক্তিস্তরের ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ। এখানে এন হচ্ছে শক্তিস্তর সংখ্যা, অর্থাৎ যদি প্রথম শক্তিস্তরে থাকে তাহলে এন এর মান হচ্ছে 1, এখানে এন এর মান হচ্ছে 1, আর এখানে এন এর মান হচ্ছে 2। এভাবে এনটা হচ্ছে শক্তিস্তর, প্রথম শক্তিস্তর বা দ্বিতীয় শক্তিস্তর বা তৃতীয় শক্তিস্তর। আর এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা আমরা তার আগেও জেনেছি। এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই যে প্লাঙ্কের ধ্রুবক, এটার মান হচ্ছে নির্দিষ্ট। তো বোর দেখান যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো ঘুরে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান NH/2π। খান যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলা বিভিন্ন কক্ষপথে থাকে ওইগুলোকে বলা হয় শক্তিস্তর বা কক্ষপথ। এগুলা হচ্ছে প্রধান কক্ষপথ। এগুলারে কে, এল, এম ও এন দ্বারা প্রকাশ করা হয়, যেগুলো যথাক্রমে এন এর মান, অর্থাৎ N1 হলে প্রথম শক্তিস্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, এন এর মান 3 হলে তৃতীয় শক্তিস্তর, এভাবে বাড়তে থাকে। তো নিলস বোরের পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলা তার শক্তিস্তরের মধ্যে একটা নির্দিষ্ট শক্তিস্তরে সর্বদা ঘূর্ণমান। যদি কোনো ইলেকট্রন এক শক্তিস্তর থেকে আরেক শক্তিস্তরে উত্তীর্ণ হতে চায়, যেতে চায়, তাহলে নিম্নমানের শক্তিস্তর থেকে যখন উচ্চমানের শক্তিস্তরে যাবে তখন ইলেকট্রনগুলা শক্তি শোষণ করে, এবং উচ্চতম শক্তিস্তর থেকে নিম্নতম শক্তিস্তরে আসলে তারা শক্তি বিকিরণ করে, ত্যাগ করে। সেই শক্তির পরিমাণ, অর্থাৎ শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ তিনি এই সমীকরণের মাধ্যমে দেখান যে hν/hc/λ। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই নিউটা হচ্ছে, এটা হচ্ছে যে শক্তি বিকিরিত করতেছে অথবা শোষণ করতেছে তার কম্পাঙ্ক, মিউটা হচ্ছে কম্পাঙ্ক। এখানে সি হচ্ছে আলোর বেগ, ল্যামডা হচ্ছে যে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এই সমীকরণ দিয়ে শোষিত বা বিকিরিত শক্তির মানটা আমরা বের করতে পারবো। আমরা জানলাম যে
রাদারফোর্ডের পরমাণু মডেলকে সংশোধন করে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তিনি যে একটা মডেল দিয়েছেন তাকে বোর পরমাণু মডেল বলে বা বোর পরমাণু মডেল নামে পরিচিত। তিনি তার পরমাণু মডেলের মধ্যে বলেন, মতবাদের মধ্যে বলেন যে ইলেকট্রনের মধ্যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকে তারা ইচ্ছে করলেই যে কোনো কক্ষপথে থাকতে পারে না, অর্থাৎ তাদের জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে এবং ইলেকট্রন যেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘুরতেছে তাদের ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান nh/2π। এমটা হচ্ছে যে ইলেকট্রন ঘুরতেছে ওই ইলেকট্রনের ভর, বিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, আর আরটা হচ্ছে ইলেকট্রন যেই শক্তিস্তরে আছে ওই শক্তিস্তরের ব্যাসার্ধ। এনটা হচ্ছে অরবিটাল বা কক্ষপথ বা শক্তিস্তরের সংখ্যা, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মান দেয়া আছে। এই হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ। তিনি আরও দেখান যে একটা ইলেকট্রন যখন তার একটা শক্তিস্তর থেকে উচ্চ মানের শক্তিস্তরে লাফিয়ে চলে তখন সে শক্তি শোষণ করে এবং উচ্চমানের শক্তিস্তর থেকে যখন নিম্নমানের শক্তিস্তরের দিকে আসে তখন সে শক্তি বিকিরণ করে। আর সেই শক্তির শোষিত বা বিকিরিত শক্তি হচ্ছে hν/hc/λ। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, মিউটা হচ্ছে কম্পাঙ্ক, সিটা হচ্ছে আলোর বেগ, সিটা হচ্ছে আলোর বেগ যার একটা নির্দিষ্ট মান আছে আমরা জানি, আর ল্যামডা হচ্ছে ওই শক্তির শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। তো পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলা বিভিন্ন শক্তিস্তরে থাকে, যেমন পরমাণুর মধ্যে একটা শক্তিস্তরের মধ্যে কতটা ইলেকট্রন থাকতে পারে এটা আমরা এই সূত্র দিয়ে আমরা সহজে বের করতে পারবো, অর্থাৎ 2n² সংখ্যক প্রত্যেকটা শক্তিস্তরের মধ্যে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। যেমন এটা হচ্ছে এই প্রথম শক্তিস্তর হচ্ছে n=1, দ্বিতীয় শক্তিস্তর হচ্ছে n=2, তৃতীয় শক্তিস্তর হচ্ছে n=3। তাহলে প্রথম শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? এটা হচ্ছে 2 ইন্টু n এর মান হচ্ছে 1² সমান 2, তার মানে প্রথম শক্তিস্তরে 2টা ইলেকট্রন থাকতে পারবে। দ্বিতীয় শক্তিস্তরে থাকতে পারবে হচ্ছে 2 ইন্টু n এর মান হচ্ছে 2² সমান 8, তার মানে দ্বিতীয় শক্তিস্তরে 8টা ইলেকট্রন থাকতে পারবে। তৃতীয় শক্তিস্তরে n এর মান হচ্ছে 3² 3 × 9 9 × 18, তার মানে তৃতীয় শক্তিস্তরে থাকতে পারবে 18টা ইলেকট্রন। এইভাবে আমরা চতুর্থ শক্তিস্তরে 32টা ইলেকট্রন থাকতে পারবে। এইভাবে আমরা এই সূত্র থেকে অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা ইলেকট্রন কোন অরবিটালে কতটা ইলেকট্রন থাকতে পারে সে অরবিটালে ইলেকট্রন সংখ্যা আমরা সহজে বের করতে পারবো। ইলেকট্রনগুলা এইভাবে থাকে, যেমন প্রথম শক্তিস্তরে 2টা আছে, দ্বিতীয় শক্তিস্তরে 8টা ইলেকট্রন থাকবে, এই 2টা, এই 4টা, এই 6টা, এই 8টা ইলেকট্রন থাকে। পরের শক্তিস্তরে আবার 18টা ইলেকট্রন থাকে। চতুর্থ শক্তিস্তরে আবার 32টা ইলেকট্রন থাকতে পারবে। তবে এই অরবিটালগুলোতে অর্থাৎ শক্তিস্তরগুলোতে 2টার কম থাকতে পারবে। যখন প্রথম শক্তিস্তরে 2টা সর্বোচ্চ 2টা থাকতে পারবে, তার কম একটা ইলেকট্রনও থাকতে পারবে। দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ 8টা থাকতে পারবে, 8-এর অধিক যেতে পারবে না, কিন্তু কম থাকতে পারবে, 7টা, 5টা, 6টা এরকম থাকতে পারবে। তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ 18টা থাকতে পারবে, কিন্তু তার কমও থাকা যাবে। এই প্রত্যেকটা শক্তিস্তরের আবার উপশক্তিস্তরও আছে। উপশক্তিস্তরগুলোকে আবার S, P, D, F বিভিন্ন শক্তিস্তরে নামকরণ করেছে। এগুলো হচ্ছে উপশক্তিস্তর। যেমন একটা শক্তিস্তরে এসটা হচ্ছে প্রথম শক্তিস্তর, প্রথম উপশক্তিস্তর। যেমন আমরা যদি যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস দেখি, কোনো একটা তো 2 নম্বর শক্তিস্তরে সর্বোচ্চ থাকতে পারবে 8টা ইলেকট্রন আছে, এসে থাকবে 2টা এবং পিতে থাকবে 6টা, মোট 8টা। এবং 3 নম্বর শক্তিস্তরের জন্য এখানে 3 নম্বর শক্তিস্তরে এস, পি, ডি তিনোটাই আছে। 3 নম্বর শক্তিস্তরে প্রথমে থাকবে এস অরবিটালে সর্বোচ্চ থাকতে পারবে
2টা, তাহলে সর্বোচ্চ শক্তি স্তরে 2টাই আছে। যেহেতু আর পরবর্তী ইলেকট্রন হয় আর পরবর্তী কোনো অরবিটাল লাগবে না, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে মোট 8টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে শুধু 2টা ইলেকট্রন আছে। তাহলে কেমনে পড়বো? 1s2, 2s2, 2p6, 3s2। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবং ম্যাগনেসিয়ামের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন এভাবে থাকে এবং উপশক্তি স্তরের মধ্যে ইলেকট্রনগুলো সেম এভাবে থাকে। এভাবে আমরা পরবর্তীতে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো আরও খুব সহজভাবে জানতে পারবো। আমাদের ভিডিওগুলো তোমরা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটি ক্লিক করে রাখবা, তাহলে পরবর্তীতে আমরা ভিডিওগুলো আপলোড দেবো তা সহজে তোমরা পেয়ে যাবা।